আমি এই রিলেটেড একটি প্রবলেম সলভ করব এখন, যে রেশিও অসমান হলে কিভাবে সলভ করতে হয়। এটা একটি থিওরাম আছে, এই থিওরামের সাপেক্ষে আমি প্রবলেমটা আগে তুলে নিচ্ছি। কোশ্চেন সলভ ddx of y is equals to twice x minus 5y plus 3 divided by twice x plus 4y minus 6. তাহলে আমাদের নিয়ম অনুযায়ী প্রথমে আমরা রেশিও টেস্ট করব। সলিউশন, শুরুতে a1 এর মান কত কে পারবো? 2 স্যার। a1 এর মান 2। আমরা টাইটেলটা লিখে নিতে পারি রেশিও টেস্ট। তাহলে a1 এর মান 2, a2 এর মান 2 এবং b1 এর মান -5 এবং b2 এর মান 4, এবং আমরা দেখতে পাচ্ছি রেশিওস আর নট ইকুয়াল, কারণ এটা 1, এটা হলো -5/4, দুটি সমান নয়। এই যে রেশিও টেস্টটি করে নিলাম, যদি ইকুয়াল হতো তাহলে দুটির মধ্যে একটি কমন টার্ম থাকতো, সেটা একটু কমন নেওয়া যাইতো যে কোনো ভাবে। রেশিও টেস্টে যেহেতু ইকুয়াল হয়নি রেশিওটা, অতএব দেয়ার ইজ নো কমন টার্ম, মনে রাখতে হবে। সেই ক্ষেত্রে আমাদের কাজ কি দেখো, এটাকে আমি একটা নাম্বার করে নিলাম ইকুয়েশন 1। এখান থেকে থিওরাম শুরু হয়েছে, এটা একটি থিওরাম মানতে হবে। লেট x equals to capital X plus H and y equals to capital Y plus K such that ddx of y is equals to d capital Y by d capital X. এটা হলো থিওরামের একটি পার্ট। এখানেও কিন্তু আমাদের সাবস্টিটিউট করতে হয়, তবে সেই সাবস্টিটিউশনটা হলো পার্টিকুলার ভেরিয়েবল ওয়াইজ সাবস্টিটিউশন। একটা ভেরিয়েবল স্মল এক্স কে আমরা ক্যাপিটাল এক্স প্লাস h ইজ এ কনস্ট্যান্ট, and y equals to capital Y plus k is also constant, such that ddx of y is equals to d capital Y by d capital X. এই সাবস্টিটিউশনটা 1 নম্বর সমীকরণে আমরা বসিয়ে দিব। তাহলে বসিয়ে দিলে কি হয় দেখো, ইকুয়েশন 1 implies that ddx of y, capital D y by capital D x, 2x, that is 2 into capital X plus h minus 5 into capital Y plus k plus 3 আর হলো 2 into capital X plus h plus 4 into capital Y plus k minus 6. আমরা কি করেছি, 1 নম্বর সমীকরণে x এর মান, y এর মান এবং ddx of y এর মান বসিয়েছি। এখন কাজ হবে আমরা এই নন হোমোজিনিয়াস ইকুয়েশনকে হোমোজিনিয়াসে ট্রান্সফার করব এই সাবস্টিটিউশনের মাধ্যমে। এখন এখানে আমরা যে কাজটুকু করব, ভেরিয়েবলস গুলিকে একত্রে করব আর কনস্ট্যান্টস গুলিকে আলাদা করব। তাহলে ভেরিয়েবল হলো 2 capital X minus 5 capital Y, these are two variables, এবং কনস্ট্যান্টস গুলি আলাদা করলাম, that is 2h minus 5k plus 3, these are the constants function, আর এই দুটো হলো ভেরিয়েবল। অনুরূপভাবে ডিনোমিনেটরও একই কাজ, 2 capital X plus 4y plus 2 capital X h plus 4k minus 6, আর এই পাশে আছে as it is d capital Y by d capital X। এখন এটাকে আমরা একটি নাম্বারিং করলাম, ইকুয়েশন নাম্বার 2। সো সূত্রের আরেকটি টার্ম লিখতে হবে, চুজ
এইচ এন্ড কে এমন ভাবে এইচ এবং কে কে চুজ করতে হবে যেন দিস টার্ম এন্ড দিস টার্ম শুড বি জিরো। তাহলে টার্মস গুলি কি কি? twice h minus 5k plus 3 equals to 0. Suppose this is Roman 1 and 2h plus 4k minus 6 equals to 0, Roman 2. তোমার প্রশ্ন হলো স্যার হঠাৎ করে 1 2 এর পরে আবার রোমান কেন? আসলে এটা পথের মধ্যে দুটো ইকুয়েশন এসেছে, সলভ করে দিব, ইকুয়েশনটা শেষ হয়ে যাবে। ইচ্ছা করলে 3 4ও দিতে পারতাম, কোনো সমস্যা নাই, একটু ব্যতিক্রম বলে ব্যতিক্রম ভাবে দিয়েছি। তাহলে থিওরামটা কি? চুজ এইচ এন্ড কে, এই এইচ এবং কে কে এমন ভাবে ধরবো যেন এই টার্মস দুটি জিরো হয়ে যায়। তাহলে জিরো হয়ে গেলে আমাদের যে 2 নাম্বার সমীকরণে যে অবশিষ্ট টার্মস গুলি থাকবে, দ্যাট উইল বি এ হোমোজেনিয়াস ইকুয়েশন, কারণ এটা থাকবে না, এটা থাকবে না, এই মানগুলি আমরা জিরো ধরেছি। তাহলে এখান থেকে সংক্ষিপ্তভাবে আমরা এইচ এবং কে এর মান বের করে নিব। সুতরাং এইচ ইকুয়ালস টু এত এন্ড কে ইকুয়ালস টু এত। বের করো তো দেখি তোমরা। এই ক্যালকুলেশনটা ক্যালকুলেটরে করে নিব। আশা করি তোমরা এই ক্যালকুলেশন গুলি ক্যালকুলেটরে করতে জানো, সবাই জানো। এটা দেখো তোমরা করো, এইচ -5 এবং -3, দেখো তো কত হয়। আমি ক্যালকুলেশন করে পেয়েছি এইচ এর মান 1 এবং কে এর মান 1। ভেরি গুড, আমার আগে করার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা যে থিওরামটা অ্যাপ্লাই করে এইচ এর মান 1 এবং কে এর মান 1 পেয়েছি, তাহলে দেখো 2 নাম্বার সমীকরণটা কি দাঁড়াচ্ছে। ইকুয়েশন 2 ইমপ্লাইজ দ্যাট, আমরা তো বলেছি এটা আর এটা জিরো ধরবো, জিরো তো ধরলাম, মান পেয়ে গেলাম। তাহলে 2 নাম্বার সমীকরণ থেকে কি পেলাম? ডি ক্যাপিটাল ওয়াই ডিভাইডেড বাই ডি ক্যাপিটাল এক্স ইজ ইকুয়ালস টু 2x minus 5y divided by 2x plus 4y. Suppose it is equation number 3. এখানে লিখে দিব which is a homogeneous equation. আচ্ছা, আমাদের মূল অঙ্কটা থেকে খেয়াল রাখিও, মূল অঙ্কটা থেকে আমরা যে কাজটুকু করেছি সেই কাজটা হলো প্রথমে রেশিও টেস্ট করেছি। 1 নম্বরে রেশিও টেস্ট অসমান, অসমান হলে আমরা সাবস্টিটিউট করব ভেরিয়েবল সাবস্টিটিউশন, সবগুলি ভেরিয়েবল ধরতে হবে। x সমান ক্যাপিটাল X প্লাস h এবং y সমান ক্যাপিটাল Y প্লাস k সাজ দ্যাট দিস। মান বসিয়ে রিঅ্যারেঞ্জ করে আমরা এই কনস্ট্যান্ট টার্মগুলিকে জিরো ধরবো, জিরো ধরে h এর মান বের করলাম এবং রিডিউসড ইকুয়েশন 2 নাম্বার থেকে যে নতুন সমীকরণ পাবো, দিস ইজ এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ হোমোজিনিয়াস ইকুয়েশন। এটা একটি হোমোজিনিয়াস ইকুয়েশনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কারণ এর মধ্যে যে টার্মস গুলি আছে তাদের প্রত্যেকের ডিগ্রি সমান। তাহলে হুইচ ইজ এ হোমোজিনিয়াস ইকুয়েশন। আমরা কিন্তু এই নন হোমোজিনিয়াস থেকে রিডাকশন করে হোমোজিনিয়াসে ট্রান্সফার করেছি, তবে এখানে হ্যাঁ, প্রথমে নন হোমোজিনিয়াস থেকে হোমোজিনিয়াসে ট্রান্সফার করতে হয়, তারপরে সলভ করতে হয়। যেমন দেখো ভেরিয়েবল সেপারেশনে আমরা কিন্তু যে প্রবলেমটা সেপারেট করতে পারিনি সেটাকে সাবস্টিটিউট করেছি, সাবস্টিটিউট করার পরে কিন্তু সেপারেট করেছি। ঠিক অনুরূপভাবে এইটা নন হোমোজিনিয়াস, নন হোমোজিনিয়াসের এটা একটা পার্ট রেশিও টেস্ট, রেশিও টেস্টের একটা পার্ট আনইকুয়াল, আনইকুয়াল হলে আমরা প্রথমে এটাকে হোমোজিনিয়াসে ট্রান্সফার করব। এই হোমোজিনিয়াসটাকে আমরা আগের ক্লাসে যেভাবে সলভ করেছি ঠিক সেইভাবে সলভ করব। সলভ করার পরে ফাইনালি ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল ওয়াই এর মান আমরা বসিয়ে দিব, কারণ আমরা জানি ক্যাপিটাল এক্স হলো কত, স্মল এক্স মাইনাস এইচ, আর ক্যাপিটাল ওয়াই হবে স্মল ওয়াই মাইনাস কে।
এইচ এবং কে এর মান আমরা এখান থেকে 1 এবং 1 বসিয়ে দিব। তার মানে এতক্ষণ যে কাজটুকু করেছি, দিস ইজ দ্য ট্রান্সফরমেশন ফ্রম নন হোমোজিনিয়াস টু হোমোজিনিয়াস। আমরা এখনো অঙ্ক সলভ করিনি, জাস্ট ট্রান্সফর্ম করেছি। পরীক্ষা আবার শুধু এটাও আসে যে ট্রান্সফর্ম দিস ইকুয়েশন ইনটু হোমোজিনিয়াস, এই সমীকরণটাকে হোমোজিনিয়াসে ট্রান্সফার করো, তাহলে এটাই কিন্তু অ্যান্সার। সলিউশন চাইনি, শুধু ট্রান্সফর্ম চেয়েছে, মনে রাখতে হবে। আচ্ছা, এখন আমরা সলভ করব। ওকে, সলিউশনের যে সিস্টেম পুরোটুকু আমাদের মেনটেন করতে হবে। যে সিস্টেমটা কি ছিল মনে আছে? লেট y ইকুয়ালস টু vx। আমরা কিছুক্ষণ আগেও কিন্তু বলেছিলাম y সমান vx ধরতে হয়। আমরা ক্যাপিটাল Y, তাই ক্যাপিটাল Y সমান ক্যাপিটাল V ক্যাপিটাল X ধরলাম। তাহলে এখানে এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় ক্যাপিটাল dy বাই ক্যাপিটাল dx ইকুয়ালস টু v প্লাস x ক্যাপিটাল dv বাই dx। 3 নম্বর সমীকরণে এই স্কেলটা আমরা এখন বসাবো। বসিয়ে দিলে v প্লাস ক্যাপিটাল x dv by d capital X is equals to 2x minus 5 into vx আর 2x plus 4 into vx y সমান vx। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x। এখন আবার দেখো ঘুরিয়ে ফিরে ভেরিয়েবল সেপারেশনে যেতেই হবে। dv by d capital X is equals to 2 minus 5v divided by 2 plus 4v minus v। এই ভিটাকে পক্ষান্তর করে আমরা মাইনাস করে নিলাম। সো ক্যালকুলেশন করলে 2 minus 5v minus 2v minus 4v স্কয়ার divided by 2 plus 4v। তাহলে ক্যালকুলেশন করলে কত হয়? এটা আসতেছে মাইনাস 4v স্কয়ার। আমি একটা মাইনাস কমন নিলাম, 4v স্কয়ার মাইনাস 7v আর মাইনাস 7 এটা প্লাস 7 হবে আর মাইনাস 2 ডিভাইডেড বাই 4v প্লাস 2। এই হলো মোটামুটি একটা কমন নিয়েছি যেন 4v স্কয়ার টার্মের আগে পজিটিভ থাকে। এখন আমরা ভেরিয়েবল সেপারেশনের কাজটুকু করতে থাকি। কত হয় দেখো, 4v plus 2 divided by 4v square plus 7v minus 2 dv is equals to minus 1 by x d capital X। অর্থাৎ এই নিচের টার্মটা পক্ষান্তর করলে উপরে আসবে, তারপরে এই টার্মটা নিচে বসাবো, বসিয়ে দিলাম। তারপরে আর কি আছে, আর হলো এই dx টাকে ওই পাশে নিলে উপরে যাবে এবং x নিচে যাবে আর মাইনাসটা এজ ইট ইজ থেকে যাবে। এইভাবে আমরা আগের ক্লাসেও কিন্তু সেপারেশন করেছিলাম। এখন দেখো উই ক্যান সে ভেরিয়েবলস আর সেপারেটেড, অর্থাৎ বাম পার্শ্বে ফাংশন অফ ক্যাপিটাল V ইনটু dv, ডান পার্শ্বে ফাংশন অফ ক্যাপিটাল X ইনটু d ক্যাপিটাল X। এখন আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে বাকি কাজটুকু করব। তবে এই টাইপের ইন্টিগ্রেশন খুবই সহজ এটা বলা যাবে না, কারণ এই টাইপের ইন্টিগ্রেশন হয়তোবা তোমরা আগে করেছো। আমি দেখাচ্ছি, এটা অবশ্যই হবে। প্রথমে আমরা কি করব, ইন্টিগ্রেশন সাইন দিলাম, এখানে আমরা ইন্টিগ্রেশন সাইন দিলাম। এবার দেখো এটা সেকেন্ড অর্ডার টার্ম এবং উপরে আছে ফার্স্ট অর্ডার টার্ম। সেই ক্ষেত্রে ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী আমরা প্রথমে তার ডিফারেন্সিয়েশনটা উপরে লিখব। যেহেতু অর্ডার ডিফারেন্স 1, তাই ডিনোমিনেটরের ডিফারেন্সিয়েশন কত হয় দেখি। কোন একজন বলো তো দেখি, ডিনোমিনেটরের ডিফারেন্সিয়েশন কত হবে? স্যার 8v plus 7। ভেরি গুড, হ্যাঁ 8v plus 7। এখন প্রশ্ন হলো
আমাদের তো এখানে আছে 4v, তাহলে এটাকে ব্যালেন্স করতে হলে হাফ দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তবে হাফ দ্বারা তো 7 কে করলে হয় 7/2, আমার তো ছিল শুধু 2, তাহলে ব্যালেন্স করার জন্য আমরা -7/2 দিয়ে দিব এবং +2 দিয়ে দিব। আর নিচে হলো 4v² + 7v - 2 dv, আর এই পাশে আছে -ln X। এই ইন্টিগ্রেশনটাকে এখন 2 ভাগে ভাগ করব। অনেকটা কঠিন হয়ে আসছে, পারবো ইনশাল্লাহ হবে, তবে কোনো মিস্টেক আছে কিনা বা ডিজিটাল কোনো প্রবলেম হয়েছে কিনা সেটা দেখতে হবে। যাই হোক, আমরা চালিয়ে যাচ্ছি। এটা হলো ইন্টিগ্রেশন। পরে আমরা 2 ভাগে ভাগ করলে প্রথম ইন্টিগ্রেশনটা হবে হাফ ইন্টিগ্রেশন অফ 8v + 7 ডিভাইডেড বাই 4v² + 7v - 2 dv, প্রথম অংশ। আর 2 থেকে 3.5 -3/2 থাকে একটা টার্ম, -3/2 1 dv 4v² + 7v - 2। আর ওই পাশে কি থাকে? ওই পাশে থাকে শুধুমাত্র -ln X। ওকে, এখন আমরা বাম পাশের ইন্টিগ্রেশন গুলি পর্যায়ক্রমে করতে থাকব। এই ফর্মুলাটা কোনটা কে মনে করতে পারবে? এই যে ফর্মুলা, f(x) divided by f(x) dx is equals to ln x, ln of f(x), এই ফর্মুলা। তাহলে এটা আসতেছে হাফ ln of 4v² + 7v - 2। আর এই অংশে আর একটু ফর্মুলা জেনারেট করতে হবে। প্রথমত এখানে a+b² অথবা a-b² ফর্মুলা করতে হবে। আচ্ছা, আমরা যদি ফর্মুলা করি তাহলে কত আসে? 4 একটি কমন নিতে হবে, তাহলে b² + 7/4v - 1/2 dv is equals to -ln x। আচ্ছা, আমরা আন্দাজ করে অঙ্কটা নেওয়াতে আমাদের কিন্তু হবে না বলছি না, একটু কষ্ট হচ্ছে এই জায়গাগুলো ক্যালকুলেশন করতে। যাই হোক, পরীক্ষায় অঙ্কটা আসবে এমন ভাবে যেন সহজে সিম্পলিফাই হয়ে যায়। আচ্ছা, আমরা তো এতটুকু পারলাম, অতএব এটা আমি আর লিখলাম না, -3/2, এই 4টাও নিয়ে আসবো, তাহলে হবে 3/8। আর এই জায়গায় দেখো কিভাবে ফর্মুলা করতে হয়, b² + 2v। সো এমন একটা টার্ম বসাবো 7/8, তাহলে কাটাকাটি করলে হয় 7v/4। খেয়াল করে দেখো, আর এখানে হবে 49/64, আর -49/64 - 1/2 dv is equals to -ln x। অঙ্ক হবে, তাহলে এটা চলতে থাকবে -3/8 a² + 2ab + b², b বলতে 7/8 হোল স্কয়ার, যেহেতু 49/64, তাহলে এটা হবে v + 7/8 হোল স্কয়ার। আর এই দুটা যোগ করতে হবে 49/64 এবং 49/64 + 1/2। আমরা এইটা পেলাম 81/64, অর্থাৎ 9/8 হোল স্কয়ার dv is equals to -ln x। তাহলে আমাদের অঙ্ক কিন্তু ফর্মুলা আমরা জানি। কে বলবে ফর্মুলা? এই টাইপের ইন্টিগ্রেশনের ফর্মুলাটা আমি একবার নিচে লিখি, দেখো। এটা হলো x² - a² dx 1/2a ln of কি জানো?
মনে আছে x মাইনাস a x প্লাস a, ঠিক আছে? এই হলো ফর্মুলা, আমি সম্ভবত তোমাদেরকে দিয়েছি, এই ফর্মুলায় অঙ্কটা করবে। আর x বলতে v প্লাস 7/8 এবং a বলতে 9/8। তো ঠিক আছে, আমরা করতে থাকি। তাহলে এদিকে আছে দেখো হাফ ln of 4v স্কয়ার প্লাস 7v মাইনাস 2 মাইনাস 3/8 1/2a, a বলতে 9/8। এরপরে হলো ln of v প্লাস 7/8 মাইনাস 9/8 ডিভাইডেড বাই v প্লাস 7/8 প্লাস 9/8 is equals to minus ln x plus suppose ln c। এখানের ইন্টিগ্রেশন শেষ, এটা শেষ, তাই আমরা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আমরা ln c দিয়ে দিলাম। ওকে, এখন আমাদের যে কাজটুকু হলো এই জায়গাটা একটু সিম্পলিফাই করব। 8 এবং 8 কাটা যায়, কেটে নেই, দেখি আমাদের উপরে কি আসে। এইট এবং 8 কাটা গেলে, আর এটাকে আমি এইভাবে লিখতে পারি যে ln of 4v স্কয়ার, আচ্ছা এটা ইমপ্লাইজ দ্যাট হবে নট ইকুয়াল 4v স্কয়ার প্লাস 7v মাইনাস 2। ওকে, এর হাফটাকে পাওয়ার হিসাবে তুলে দিলাম। আর হলো 8 8 কাটা, আর 3 9 কাটলে থাকে নিচে 3, আর নিচে থাকে একটা 2, 2 আর 3 মিলে হয় 6। এই 1/6 টার্মটা আমরা উপরে তুলে দিব পাওয়ার হিসাবে, অর্থাৎ মাইনাস ln of এই অংশটুকু আবার 8v, দেখো ক্যালকুলেশন করো, 8v এখানে হয় মাইনাস 2, 7 এবং 9, তাহলে এটা থাকে 8v মাইনাস 2, আর নিচেরটা হয় 8v প্লাস 16, 8v প্লাস 16, আর 8 8 কাটা যায়, এর পাওয়ার হবে 1/6 is equals to ln of, সেটা আমরা যদি করি সেটা হবে c/x। মাইনাস এটা আমরা নিচে বসবে আর সি উপরে। আর এই দুইটাও কিন্তু আমরা এখন সিম্পলিফাই করে ফেলতে পারি, ln a মাইনাস ln b, তাহলে ফর্মুলা অনুযায়ী ln a/b, এটা উপরে থাকবে ওইটা নিচে থাকবে। 4v স্কয়ার মাইনাসটা কোথায় গেল? কোন মাইনাস? লন ln a মাইনাস ln b এর ফর্মুলা ln a/b, 19 এ পড়েছে। হ্যাঁ, অনেক কিছু আছে এই প্রবলেমটাতে। 4v স্কয়ার প্লাস 7v মাইনাস 2 হোল টু দা পাওয়ার হাফ, আর a মাইনাসের কারণে এই টার্মটা নিচে বসবে, তবে এই টার্মটাকে সিম্পলিফাই করা যায়। দেখো 2 কমন নিলে থাকে 4v মাইনাস 1, আর এর নিচে হয় 4v প্লাস 8, ঠিক আছে? আর এর উপরে পাওয়ার হিসেবে আছে 1/6, এই হলো টোটাল is equals to c/x। ও সরি, লন আসেনি, ln of ক্যাপিটাল c বাই ক্যাপিটাল x। এখন উভয় পাশে লন এন্টি লন নিলে কাটা যাবে, তাহলে আমরা এন্টি লন নিয়ে উভয় পাশে লন কেটে দিব। তাহলে আমাদের থাকবে কি? থাকবে হলো 4v স্কয়ার প্লাস 7v মাইনাস 2 হোল টু দা পাওয়ার হাফ, আর এর সাথে নিচে আছে 4v মাইনাস 1/4v প্লাস 8 হোল টু দা পাওয়ার 1/6 ইকুয়ালস টু c/x। আমরা পক্ষান্তর করে ওটা ওইদিকে নিয়ে যাব, ওইদিকে যদি নিয়ে যাই আমাদের কি আসতেছে
4v square plus 7v minus 2 whole to the power half equals to c by x, আর এই টার্মটা আমরা উপরে তুলে দিচ্ছি। তাহলে থাকতেছে 4v minus 1 এবং 4v plus 8 whole to the power 1/6। আমাদের কিন্তু অঙ্ক হয়ে গেছে, তবে v এবং yx এর মান এগুলি বসাতে হবে, ঠিক আছে। এখন আমরা v এর মানটা বসিয়ে দেই। v এর মানটা কত আমরা ধরেছিলাম কি মনে আছে? y সমান vx, সুতরাং v সমান ক্যাপিটাল Y বাই x। প্রথমে আমরা v এর মানটা বসিয়ে দিব, তাহলে হবে 4y স্কয়ার বাই x স্কয়ার প্লাস 7y বাই x মাইনাস 2 হোল টু দা পাওয়ার হাফ। এখানে হবে c বাই ক্যাপিটাল X আর 4 ক্যাপিটাল Y বাই x, আর হলো 4 ক্যাপিটাল Y বাই x, এখানে -1 এখানে +8 হোল টু দা পাওয়ার 1/6। এইটা থেকে আমরা লসাগু করলে পাবো 4 ক্যাপিটাল Y স্কয়ার প্লাস 7xy মাইনাস 2x স্কয়ার। ওকে, লসাগু করলাম হোল টু দা পাওয়ার হাফ। তবে এক্স স্কোয়ারটা বের করব, এক্স স্কোয়ার লসাগু করেছিলাম, পাওয়ারের কারণে এক্স স্কোয়ার এক্স হয়ে যাবে এবং সেটা নিচে, সেই এক্স এবং এই এক্স কাটা যাবে। সেই ক্ষেত্রে আমাদের থাকতেছে কি, থাকতেছে সি ইন্টু এটা হলো 4y মাইনাস এক্স, এটা হবে 4y প্লাস 8x হোল টু দা পাওয়ার 1/6। আমাদের অঙ্ক হয়নি সেটা বলবো না, আন্দাজ করে ধরে নিয়েছি বলে আমাদের অঙ্কটা অনেকটা কমপ্লেক্স রেজাল্ট এসেছে। এই হলো আমাদের সলিউশন। এটা অ্যান্সার বলতে পারবো, তবে অ্যাড্রেসিং করতে হবে। কি অ্যাড্রেসিং? দিস ইজ আওয়ার অ্যান্সার। এটা অ্যান্সার হয়ার, এই অ্যাড্রেসটা বলে দিতে হবে যে ক্যাপিটাল এক্স হলো স্মল এক্স মাইনাস 1, ক্যাপিটাল ওয়াই হলো স্মল ওয়াই মাইনাস 1। কোথা থেকে পেলাম? আমরা কিন্তু ধরেছিলাম যে স্মল এক্স ইকুয়ালস টু ক্যাপিটাল এক্স প্লাস এইচ, আর এইচ এর মান 1 পেয়েছিলাম, অতএব ক্যাপিটাল এক্স হবে এক্স মাইনাস 1। অনুরূপ ভাবে আমরা ধরেছিলাম ওয়াই সমান ক্যাপিটাল ওয়াই প্লাস কে, আর আমরা কে এর মান পথে 1 বের করেছিলাম, সেই ক্ষেত্রে ক্যাপিটাল ওয়াই হলো স্মল ওয়াই মাইনাস 1। এই কথাটা বলে দিতে হবে। আমরা একটা আন্দাজ করে একটা প্রবলেম নিয়েছি এবং সিস্টেমেটিক্যালি রান করে কিন্তু আমরা একটা উত্তর পেয়েছি, হুইচ ইজ অ্যান্সার, যেখানে ক্যাপিটাল এক্স হলো স্মল এক্স মাইনাস 1 এবং ক্যাপিটাল ওয়াই হলো স্মল ওয়াই মাইনাস 1। আমরা এখানে এটা শেষ করলাম, জাস্ট নিয়ম শিখলাম। এই নিয়মের তোমাদেরকে আমি একটি অঙ্ক দিব, এই অঙ্কগুলি একটু বড় বড়, ঠিক আছে, সেই জন্য বেশি প্রবলেম দিতে চাচ্ছি না, শুধুমাত্র একটি সিঙ্গেল প্রবলেম দেব, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আমি উত্তর সহ দিয়ে দিব, আশা করি তোমরা মিলাতে পারবে। এই নিয়মেই? জি, একটা অঙ্ক, বেশি না, কারণ অঙ্কগুলি অনেক বড় তো, দেখো সেই কখন শুরু করেছি। তাহলে এটা তোমরা একটা প্রবলেম করবে, নন রেশিও অসমান হলে HW1, এই সেটা হলো dy by dx is equals to y plus x minus 2 আর হলো y minus x minus 4। এই অঙ্কটা করবে, আমি রেজাল্টটা বলে দিচ্ছি, বই থেকে দেখে রেজাল্টটা বলে দিচ্ছি, আশা করি তোমরা মিলাতে পারবে। এটা রেজাল্ট হবে মাইনাস y minus 3 হোল স্কয়ার minus y minus 3 whole square plus 2 x plus 1 y minus 3, এটা মানে ক্যাপিটাল x এর মান, এটা ক্যাপিটাল y এর মান, বুঝাই যাচ্ছে এটা ক্যাপিটাল y। হ্যাঁ, আমরা যে অঙ্কটা পাবো সেটা রেজাল্ট বলে দিচ্ছি বই থেকে দেখে দেখে। তাহলে
এটা একটা টার্ম প্লাস 2 ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই আর পাবো প্লাস এক্স প্লাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সাপোজ সি। এই হলো আমাদের রেজাল্ট। আশা করি বই থেকে দেখে দিয়েছি, তোমরা মেলাতে পারবা খুব সহজে। একটা অঙ্ক করো। প্রথমে কি করবে, দিস ইজ নন হোমোজিনিয়াস এবং এটা রেশিও টেস্ট করবে, রেশিওটা সমান হবে না, সমান না হলে সাবস্টিটিউট করবে, আর সাবস্টিটিউট করার পরে ভেরিয়েবল সেপারেশন করে করে তুমি ক্যালকুলেশন করলে আশা করা যায় তোমার উত্তরটা প্রথমে এরকম আসবে, মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই প্লাস এক্স স্কোয়ার সমান সি, এই উত্তরটা আসবে। আর তার আগে কিন্তু ক্যাপিটাল ওয়াই এর মান আসবে ওয়াই মাইনাস 3, অর্থাৎ কে এর মান হবে 3 এবং এইচ এর মান -1। এটা হিসাব নিকাশ করতে হবে, বুঝাই যাচ্ছে উত্তর থেকে আমাদের পথের রেজাল্টস গুলি কি হবে। আশা করি তোমরা এই অঙ্কটা করবে এবং পরে হোয়াটসঅ্যাপে সাবমিট করবে, ঠিক আছে? শুদ্ধভাবে সাবমিট করবে। অনেকে পারবে না, যারা পারবে তাদের কাছ থেকে দেখে একটু সহযোগিতা নেবে। তাহলে আমি এখানে হোমোজিনিয়াসের প্রবলেমস গুলি শেষ করছি। একটু স্লাইড দিয়ে আমরা হোমোজিনিয়াসের অবশিষ্ট প্রবলেমগুলি দেখাবো এবং পরবর্তী টপিকে চলে যাব। আমরা পড়াচ্ছিলাম হোমোজিনিয়াসের স্পেশাল ক্রাইটেরিয়া গুলি, যে যদি নন হোমোজিনিয়াস হয় এবং রেশিও অসমান হয় হাউ টু ক্যালকুলেট। আশা করি তোমরা বুঝবে। আমি স্লাইডটা একটু রান করাই। স্লাইডে নন হোমোজিনিয়াস হলে অঙ্কগুলি তেমন দেইনি, না দেওয়ার কারণ হলো বড় বড় এবং ক্লাসেই দিয়েছি সেটা, ঠিক আছে? ক্লাস থেকে দেখে নিয়ে সলভ করে নেবে। তো আমরা হোমোজিনিয়াসের জন্য হোমোজিনিয়াসের জন্য স্লাইডটা তোমাদেরকে দিয়েছিলাম, তোমরা অলরেডি পড়েছো যে ওয়ার্কিং রুলস হলো 4টি, কিভাবে করতে হয় এগুলি দেখেছো এবং কিছু কিছু প্রবলেমস আমি সলভ করেছি। এই স্লাইডে নন হোমোজিনিয়াস হলে কিভাবে সলভ করতে হয় তা দেখানো হয়নি, শুধুমাত্র আমি বোর্ডে দেখিয়েছি অল্প করে 2টা 3টা প্রবলেম। এই 2-3টা অঙ্কই করবে তোমরা, আর হোমোজিনিয়াস গুলি বেশি বেশি সলভ করবে। এখানে হোমোজিনিয়াসের 6টি প্রবলেম আছে, এই 6টি প্রবলেম তোমরা সলভ করার চেষ্টা করবে। এইগুলি কম্পারেটিভলি নন হোমোজিনিয়াসের চেয়ে অনেকটা ইজি, এই জন্য নন হোমোজিনিয়াস পোর্শনটুকু আমি শুধু স্লাইডে দেখালাম, সরি বোর্ডে দেখালাম, স্লাইডে হোমোজিনিয়াস দেখিয়েছি। সো এখানে আমাদের এই পর্যন্ত কিন্তু গত ক্লাসের স্লাইড ছিল, আজকে আমরা পরবর্তী স্লাইড নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমাদের তোমরা কি দেখতে পাচ্ছ, স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার, জি স্যার। ওকে ওকে, this is our another lecture. Topic is first order differential equations. So first order differential equation is the third method to solve first order and first degree differential equation. First order and first degree differential equation এর তৃতীয় পদ্ধতি। তাহলে প্রথম দুইটা পদ্ধতি কি? ফার্স্ট মেথড ইজ ভেরিয়েবল সেপারেশন, আমরা ভেরিয়েবল সেপারেশন কিন্তু পড়েছি, পরীক্ষা দিয়েছি। সেকেন্ড মেথড কি? সেকেন্ড মেথড ইজ হোমোজিনিয়াস, আমরা হোমোজিনিয়াস মেথড ইন ডিটেলস ডিসকাস করেছি। ওকে, থার্ড মেথড which is first order linear differential equation. Let us try to know the definition of
first order linear differential equation. A differential equation of the form this: ddx of y plus py is equals to cube. এই ফরম্যাটের ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে বলা হয় ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমি আবার বলছি, ddx of y is equals to ddx of y plus py is equals to q, where p and q are functions of x or constant. p এবং q x এর ফাংশন হতে পারে অথবা কনস্ট্যান্ট হতে পারে। তাহলে এই ফরম্যাটটাকে বলা হয় ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই ফরম্যাটটা আমাদের মনে রাখতে হবে। এখানে ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জন্য আমি কয়েকটি এক্সাম্পল দিয়েছি। ফার্স্ট এক্সাম্পল, সে ddx of y plus 3y is equals to x cube. কিছুক্ষণ আগে আমরা পড়েছি ddx of y plus py is equals to q। সেই অনুপাতে আমরা বলতে পারি p এর মান 3 এবং q এর মান x cube। কথাগুলি কি বোঝা যাচ্ছে? জি স্যার। ইয়েস। জি স্যার। অনুরূপভাবে ইন দ্য সেকেন্ড এক্সাম্পল একটু খেয়াল করে দেখো, ddx of y plus y tan x equals to cos x, অর্থাৎ y এর সহগ হিসাবে যে থাকবে সে হবে p, আর ডান পার্শ্বে যে অংশটুকু থাকবে সে হবে q। তৃতীয় এক্সাম্পল, এখানে খেয়াল করে দেখো ddx of y into x is equals to minus 3y equals to x e to the power x। আমাদের ডেফিনিশনে কিন্তু ddx of y এর সাথে কিছুই থাকতে পারবে না। খেয়াল করেছো? আমরা যে কিছুক্ষণ আগে ডেফিনিশন পড়লাম, এই ডেফিনিশনে কিন্তু দেখতে পেলাম যে ddx of y এর সাথে কিছুই নাই। তবে এখানে তো কিছু দেখা যাচ্ছে, তো কিছু দেখা গেলে উপায় কি? উপায় হলো যাই থাকবে তাকে রিমুভ করে দিব। কিভাবে? বাই ডিভাইডিং দ্যাট টার্ম, ওই টার্ম দ্বারা ভাগ করে আমরা রিমুভ করে দিব, তাহলে ওইটা আর থাকবে না। তাহলে আমাদের যেমন এই পোরশনে আমরা দেখতে পাচ্ছি এক্স একটি টার্ম আছে, এক্স দ্বারা ভাগ করে দিব, তাহলে কিন্তু ddx of y এর সাথে কিছুই আর থাকবে না। তাহলে এক্স দ্বারা যদি ভাগ করি পি এর মান কত হবে? -3/x, এক্স দ্বারা ভাগ করলাম, আর কিউ এর মান এক্স এক্স কাটা গিয়ে শুধু e to the power x। এইভাবে পি এবং কিউ এর মান আমরা বের করা শিখলাম। অনুরূপভাবে লাস্ট এক্সাম্পল, এই ddx of y এর সাথে একটা বিশাল টার্ম আছে, এটা থাকা যাবে না, এই টার্ম দ্বারা আমাদের ভাগ করে নিতে হবে। ভাগ করে নিলে পি এর মান পাবো আমরা x/1 + x², যেহেতু এই 1 + x² দ্বারা ভাগ করব, আর কিউ এর মান পাবো 1 + x² হোল স্কয়ার, যেহেতু কিউব ছিল একটা টার্ম কমে যাবে। সো আশা করি তোমরা বুঝতে পারছো হোয়াট ইজ ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনস। আমি কি পরের স্লাইডে যাব? জি স্যার। হ্যাঁ, আমরা এখানে শিখালাম লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডেফিনিশন এবং কিভাবে পি কিউ আইডেন্টিফাই করা হয় ফ্রম দি ইকুয়েশন। নেক্সট আসো সলিউশন প্রসিডিওর, দ্যাট মিন্স ওয়ার্কিং রুল। ওয়ার্কিং রুলের প্রথম স্টেপ হলো, যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা যে কোনো ফরম্যাটেই থাকুক না কেন, at first we have to we try to transform into the form of the standard, that is ddx of y plus py equals to q। যে কোনো ফরম্যাটে থাকলে আমরা এই ফরম্যাটে নেওয়ার চেষ্টা করব, প্রথম কাজ। আর যদি ডিরেক্টলি এই ফরম্যাটে থাকে তখন আর স্টেপ 1 করা লাগবে না। আমি আবার বলছি, যেমন আগে যে এক্সাম্পলটা দিয়েছি, আগের এক্সাম্পলটাতে কি ছিল? শেষ দুটি এক্সাম্পলে ডাইরেক্ট কিন্তু ফার্স্ট অর্ডার লিনিয়ার আমরা পাইনি, এই 4 নাম্বার এবং 3 নাম্বারে। তাহলে 1 নাম্বার স্টেপ তাদের জন্য প্রযোজ্য, অর্থাৎ এক্স দ্বারা ভাগ করব অথবা 1 + x² দ্বারা ভাগ করব। ভাগ করে আমরা ফার্স্ট অর্ডার লিনিয়ারে
ট্রান্সফার করব, এটা হলো 1 নাম্বার স্টেপ। আর যদি আমাদের এই টাইপের ডিরেক্টলি দেওয়া থাকে তাহলে আর 1 নাম্বার স্টেপ ফলো করার দরকার নাই, কারণ এটা 1 নাম্বার স্টেপে অলরেডি আছে, সেই জন্য। ওকে, আমরা তাহলে 1 নাম্বার স্টেপ বুঝতে পারলাম। 2 নাম্বার স্টেপ হলো we have to calculate integrating factor. Integrating factor, that is IF, I for integrating, F for factor, and result is e to the power integration of p dx. এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমাদের মেমোরিতে রাখতে হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ফর্মুলা হলো e to the power integration of p dx। এই হলো স্টেপ 2। আর স্টেপ 3 কি? স্টেপ 3 হলো কমপ্লিট সলিউশন। কমপ্লিট সলিউশন কি? y। y হলো আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যে y, সেই y টা বসবে এখানে, তারপরে if, y এর সাথে if, ওকে, is equals to integration of q into if dx। অর্থাৎ কোন কিউ? এই যে কিউ, কিউটা এই ডান পাশে থাকবে, তার সাথে if ইন্ট্রোডিউস হবে। তার মানে কি দাঁড়াচ্ছে? if উভয় সাইডে কিন্তু আছে। সো সলিউশন প্রসেসটা হলো y into if is equals to q into if dx। অর্থাৎ ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে হলে আমাদের এই 3টা স্টেপ মনে রাখতে হবে। আর যদি 1 নাম্বার স্টেপে ডিরেক্টলি থাকে তাহলে প্রথমটা না করে বাকি দুটি সলভ করব আমরা। তো আশা করি কথাগুলি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার আমরা বোর্ডে যাই, বোর্ডে গিয়ে আবারও চেষ্টা করি তোমাদের ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা তোমরা বুঝতে পেরেছো কিনা। আমি ছোট্ট একটি এক্সাম্পল দিচ্ছি। Suppose ddx of y minus 1 by x into y is equals to suppose x cube. My question, we can say this is a first order linear differential equation. So what is p? কে বলতে পারবে? minus 1 by x. Very good. 1 by x. Here p equals to minus 1 by x, not 1 by x. কেন? কারণ আমরা শিখেছি dy by dx plus py is equals to q। Is equal to q. অর্থাৎ y এর সাথে যে থাকবে, এখানে কিন্তু প্লাস চিহ্ন ছিল, সে হবে p, আর ডান পাশে যা আছে সেটা হবে q। সো y এর সাথে আছে -1 by x, therefore p is -1 by x, এবং q হলো x কিউব। আমাদের এই অঙ্কটা সলভ করতে 1 নাম্বার স্টেপ ফলো করতে হবে না, বিকজ 1 নাম্বার স্টেপে অলরেডি আছে ডাইরেক্টলি p বাই ddx of y minus py equals to q আকারে আছে। তাহলে দুটা স্টেপ। এখন দুইটা স্টেপের প্রথম স্টেপটা কি? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এটাকে সংক্ষেপে IF লেখা হয়। তাহলে আমরা শিখেছি কি? e to the power integration of p dx। p এর মানটা আমরা এখন বসাবো। তাহলে e to the power integration of -1 by x dx, e to the power minus ln x। এটাকে আবার এইভাবেও লেখা যায়, e to the power ln of x to the power -1। এই মাইনাসটা x এর পাওয়ার হিসাবে লেখা যায়। আর আমরা জানি, তোমরা 9-10 এ পড়েছো এই টাইপের একটি ফর্মুলা, যে e to the power ln star is equals to star, e to the power ln of something equals to something, এটা একটি ফর্মুলা। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই হলো আমাদের সামথিং স্টার, e to the power ln star is equals to star, that is x to the power -1, x to the power -1 মানে 1 by x। আমরা দেখো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা ফর্মুলা বসালাম, মান বসালাম, ইন্টিগ্রেশন করলাম, একটু রিফর্মুলেট করলাম,
আরেকটি ফর্মুলার জন্য 9 10 এর, তারপরে ই টু দা পাওয়ার লন অফ সামথিং সমান সামথিং, এটাকে 1/x। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেলাম 1/x। তোমাদের আপকামিং যে অনলাইন সিটি হবে তখন এরকম একটা অঙ্ক দিয়ে বলা হবে হোয়াট ইজ দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দিস প্রবলেম, এই অঙ্কটির ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত। তাহলে যেমন 1/x একটা উত্তর, শুধু x, 1/x স্কয়ার ইত্যাদি ইত্যাদি 4টা 5টা অপশন থাকবে। সেই ক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার যোগ্যতা অর্জন করতে হবে। ওকে, আমরা দ্বিতীয় স্টেপ ফলো করলাম। ফাইনাল স্টেপ কমপ্লিট সলিউশনটা কি হবে? অঙ্কগুলি ছোট দিয়ে কমপ্লিট সলিউশনটা আমরা শিখেছি y into if is equals to q into if dx, এটা ছিল তৃতীয় ফর্মুলাটা। তো y into if is equals to q into if dx। এবার if এর মান বসিয়ে দেই, অর্থাৎ y by x, if হলো 1/x, that means y by x, আর q কত, x cube into 1/x dx। তো বাকি ইন্টিগ্রেশনটা আমরা উপরে করে নিচ্ছি। তাহলে আসতেছে y by x or y by x equals to integration of x square dx, or y by x equals to x cube by 3 plus integrating constant c। x দ্বারা যদি মাল্টিপ্লাই করে দিই বোথ সাইডস, তাহলে কি হয়, y equals to x to the power 4/3 plus cx, which is the required solution, which is the required solution। যদিও সলিউশনটা হলো একটি জেনারেল সলিউশন, বিকজ ইট হ্যাজ নো পার্টিকুলার কন্ডিশন, তাই আমাদের পার্টিকুলার সলিউশন না, এটা একটি জেনারেল সলিউশন বা শুধু সলিউশনও বলা যেতে পারে। তার মানে প্রথমত ফার্স্ট স্টেপ হলো কোন একটি অঙ্ক যদি ডিরেক্টলি দেওয়া না থাকে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ফরম্যাটে, তাহলে আমাদের ট্রান্সফার করতে হবে। 2 নাম্বার স্টেপ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে, ফর্মুলা হলো e টু দা পাওয়ার ইন্টিগ্রেশন অফ p dx। 3 নাম্বার স্টেপ হলো কমপ্লিট সলিউশন হবে y into if is equals to q into if। এই 2-3টি লাইন আমরা যদি মেমোরিতে রাখতে পারি তাহলে আমরা ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে পারবো আশা করছি। আমি আরো একটি অঙ্ক দেখাই। এখানে কিন্তু ফর্মুলাটা দেওয়া হয়েছে y এবং x এ, আমাদের কিন্তু y x ছাড়া অন্য ভেরিয়েবল দিয়েও হবে, সেই ক্ষেত্রে আমাদের টেকনিকটা বুঝতে হবে। যেমন সাপোজ di by dt, ওকে, প্লাস 2i is equals to e to the power minus t। এটা একটি সার্কিট রিলেটেড প্রবলেম, ঠিক আছে। এলআর সিরিজ সার্কিট থেকে এই টাইপের ফাংশন পাওয়া যায়। আই ফর কারেন্ট, টি ফর টাইম। আমরা এই অঙ্কটা ফার্স্ট অর্ডার লিনিয়ার দিয়ে সলভ করতে পারি। হ্যাঁ, সলভ করতে হলে আমরা কি করব, হিয়ার পি এর মান কত, পি এর মান হবে 2, অর্থাৎ আই এর সহগ। ওই সময় বলেছিলাম ওয়াই এর সহগ, এখন হবে আই এর সহগ। আর কিউ এর মান হবে রাইট সাইডে যা থাকে তা। খেয়াল রাখতে হবে ওয়াই এর পরিবর্তে আই, এক্স এর পরিবর্তে টি, জিনিসগুলি খেয়াল রাখতে হবে। আমরা পি এবং কিউ পেয়ে গেলাম। সো আমাদের বের করতে হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর e টু দা পাওয়ার ইন্টিগ্রেশন অফ টি, ইন্টিগ্রেশন অফ 2 অর্থাৎ পি, তারপরে কি লিখবো বলেছিলাম dx, কিন্তু এখানে হবে dt, তাহলে রেজাল্ট হলো e টু দা পাওয়ার 2t, e to the power 2t। This is our integrating factor। তাহলে the solution is what? সলিউশনটা হবে I into if is equals to integration of q into if dt, not dx।
কারণ আমরা উপর থেকে খুঁজে পেয়েছি যে আমাদের অঙ্কে কিন্তু এক্স আর ওয়াই নাই। এখন মান বসাই দেই, আই ইন্টু আই এফ ই টু দা পাওয়ার টুয়াইস টি, আর কিউ এর মান কত, ই টু দা পাওয়ার মাইনাস টি, ই টু দা পাওয়ার মাইনাস টি, আর আই এফ পেলাম ই টু দা পাওয়ার টুয়াইস টি ডিটি। তাহলে আমরা এখানে বলতে পারি কত আসে, ই টু দা পাওয়ার টুয়াইস টি ইন্টু আই সমান কত থাকে, সূচকের সময় গুণ অবস্থায় পাওয়ার গুলি কি যোগ হয়, যোগ হয়। E to the power T, sir. পাওয়ার টি ডিটি। আর আমরা জানি আই ইন্টু ই টু দা পাওয়ার টু টি সমান ই টু দা পাওয়ার টি এর ইন্টিগ্রেশন ই টু দা পাওয়ার টি প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি। আচ্ছা, তাহলে আমরা আই সমান কত পাবো, ই টু দা পাওয়ার মাইনাস টি প্লাস সি ইন্টু ই টু দা পাওয়ার মাইনাস টুয়াইস টি, হুইচ ইজ আওয়ার জেনারেল সলিউশন। তাহলে আই সমান আমরা ই টু দা পাওয়ার টুয়াইস টি দ্বারা ভাগ করে দিয়েছি ফুল ইকুয়েশনকে, এই জন্য প্রথমটা হবে ই টু দা পাওয়ার মাইনাস টি প্লাস সি ইন্টু ই টু দা পাওয়ার মাইনাস টুয়াইস টি। তাহলে আমরা এখানে ছোট্ট একটি ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিলাম, ভেরিয়েবল গুলি কিন্তু আগের মতো না, একটু চেঞ্জ হয়েছে, বাট ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করাটা কঠিন ছিল না, এবং সলিউশনের সিস্টেমেটিক্যালি এগিয়ে আমরা একটি সলিউশন পেয়েছি, হুইচ ইজ নোন এজ জেনারেল সলিউশন। এই টাইপের অঙ্কগুলিও কিন্তু অনলাইন সিটিতে থাকে, ছোট ছোট অঙ্ক। আমরা এই স্লাইড থেকে এই টাইপের কিছু প্রবলেম এখন দেখব। সো এতক্ষণ আমরা ওয়ার্কিং রুল আলোচনা করতে গিয়ে বোর্ডে গিয়েছিলাম, বোর্ড থেকে আবারও আসলাম। সাপোজ ফার্স্ট প্রবলেম, এখানে কিছু সংখ্যক অঙ্ক করে দেওয়া আছে। যেমন ফার্স্ট প্রবলেম, দিস ইজ নট ডিরেক্টলি ফার্স্ট অর্ডার লিনিয়ার, ইট হ্যাজ টু বি ট্রান্সফর্মড, that is transferred into first order linear by dividing x plus 1, x plus 1 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ স্টেপ 1 অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করে আমরা যে ইকুয়েশনটা পাবো সেই ইকুয়েশনটা হবে এটা। ক্লিয়ার? x plus 1 দ্বারা ভাগ করলাম। এখন আমাদের 2 নাম্বার স্টেপ, 2 নাম্বার স্টেপটা কি, টু ক্যালকুলেট ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। আচ্ছা, এখন প্রশ্ন হলো হোয়াট ইজ পি, পি এর মান কত, কে পারবে? -1 by x plus 1. ভেরি গুড, এই অঙ্কটা কিছুক্ষণ আগে একবার করেছি, জাস্ট এর মতো, এটা না। তাহলে ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স, মাইনাসটা আগে বসিয়েছে, তারপরে যে ফর্মুলাটা করার এটা করে ঠিক এক্স্যাক্টলি 1/x plus 1 ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেয়েছে, আর সলিউশনের যে ফর্মুলা y into if is equals to q into if dx, ইন্টিগ্রেশন করে এই হলো আমাদের সলিউশন। আমরা ইচ্ছে করলে শেষে x plus 1 টা ডান পাশে নিয়ে যেতে পারি, না নিলেও প্রবলেম নাই। এভাবে ছোট ছোট ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা হয়েছে। অ্যানাদার প্রবলেম, এখানেও কিন্তু ডিরেক্টলি দেওয়া নাই, যে টার্মসটা আছে সেই টার্ম দ্বারা আমরা ভাগ করে দিব, এই টার্মটি দ্বারা ভাগ করে দেওয়ার পরে তারপরে আমরা পেলাম এই ফরম্যাটে। সো এখানে আমরা বলতে পারি পি এর মান হলো এই বিশাল অংশটা হলো পি, বিশাল অংশটা পি। সো পি ডিএক্স আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে, আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা ক্যালকুলেশন এখানে লাইন বাই লাইন করে দেওয়া হয়েছে, এবং ফাইনালি 1/x³ - x পাওয়া গিয়েছে। সো এখান থেকে ক্যালকুলেশন করে এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বসিয়ে দিয়ে আমরা পরবর্তী স্টেপস গুলি ফলো করব। স্যার কিউ এর ভ্যালুটা কি করে আসে স্যার একটু বলবেন? কিউ এর ভ্যালুটা দেখো, এখানে কিউ এর ভ্যালুটা যে কাজটুকু করেছে, এই এখান থেকে আর এখান থেকে কিছু অপারেশন করছে, ওই যে 9, 10 এর সূচক করেছো না, প্রথমে এই নিচ থেকে একটা এক্স কমন নিয়েছে,
নিচ থেকে একটা এক্স কমন নিলে থাকে এক্স স্কোয়ার মাইনাস 1। আমি বোর্ডে দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, এটা মুখে না বলে বোর্ডে দেখিয়ে দিচ্ছি, জাস্ট কিউটা আসলো কিভাবে। এটা ছিল এক্স টু দা পাওয়ার 5 মাইনাস 2x কিউব প্লাস এক্স ডিভাইডেড বাই নিচে ছিল এক্স কিউব মাইনাস এক্স। তো প্রথমে উপর থেকে আমরা এক্স কমন নিলে থাকে এক্স টু দা পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1, নিচে থেকে এক্স কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 1। এখন এক্স এক্স কাটা যায়, এটা এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এটা লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। তো দুইটা টার্ম থেকে বাদ দিলে একটা টার্ম থাকে, উপরে স্কোয়ার আছে নিচে নাই। বুঝতে পেরেছো? জি স্যার। এটা যেহেতু বইয়ের প্রবলেম, বই কিন্তু অনেক সময় ড্রপ দেয়, বাট তুমি সেই ড্রপ দিলে হবে না, তোমাকে একটু এক্সপ্লেইন করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা করতে পেলাম, দেন ফাইনালি সলিউশন ক্যালকুলেশন করে আমরা মিলিয়ে নিব। আরো কতগুলি আছে, এখানে অনেকগুলো করে দেওয়া অঙ্ক আমি ইন্ট্রোডিউস করেছি যেন তোমাদের নলেজ গ্যাদার্ড হয়। হ্যাঁ, আর আমি তো আগেও বলেছি, এখনো বলছি, করে দেওয়া অঙ্ক তোমাদের পরীক্ষায় কিন্তু কখনই আসে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে মডারেট করে দেওয়া হয়। করে দেওয়া অঙ্ক দিলে তোমরা কিছুই শিখতে পারবে না, এটাই ট্রু। বাট এগুলি যদি করো তোমার এক্সপিরিয়েন্স গ্যাদার্ড হবে, সেই জন্য আমাদের অঙ্কগুলি সলভ করতে হবে। এখানে দেয়ার আর ফিউ হোমওয়ার্কস ফর ইউ। 6টি অঙ্ক দেওয়া আছে এবং প্রত্যেকটারই সলিউশন ইন্ট্রোডিউস করে দিয়েছে। 1 2 3 4 5 6, প্রত্যেকটা ডিরেক্টলি কিছু দেওয়া আছে আর কিছু ডিরেক্টলি দেওয়া নাই। যেমন প্রথম 4টা ডিরেক্টলি ফার্স্ট অর্ডার লিনিয়ার, না সরি 1 3 4, আর দ্বিতীয়টা জেনারেট করতে হবে, দ্বিতীয়টা গুণ করে যোগ বিয়োগ করে জেনারেট করতে হবে, ফার্স্ট অর্ডার লিনিয়ারে ট্রান্সফার করতে হবে, আর পঞ্চমটা কজ স্কোয়ার এক্স দ্বারা ভাগ করতে হবে, ষষ্ঠটা এক্স প্লাস 1 দ্বারা ভাগ করতে হবে। সো এই পেজে আছে 6টি, আরো আছে কিন্তু না এখানে এটাতে আর দেইনি, আমি পরবর্তী স্লাইডে আরো দিয়েছি। সো আমি এখানে আপাতত ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন শেষ করছি। তোমরা এগুলি ভালোভাবে শিখবে, প্লাস আগামী ক্লাসে তার এক্সটেনশন ভার্সন আমরা শিখাবো, তখন এই ফার্স্ট অর্ডার আবারও হবে।